দিকে একটু দেখা, উপরের দিকে খুব সুন্দর। ভাই এখন আছে শুক্রবার ছাড়াও যদি কেউ আসে হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি বান্দরবন। আজ আমরা বান্দরবনের দুটো জায়গা আলীকদম ও মারাংতং ঘুরবো ও সাথে আপনাদেরকে দেখাবো। আমরা লামা উপজেলা হয়ে আলীকদমের দিকে যাচ্ছি। যাওয়ার পথে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা হয়ে প্রাকৃতিক সৌন্দর্য আমরা খুব তৃপ্তি সহকারে অনুভব করতেছিলাম। দীর্ঘ বাস জার্নির পর আমরা এসে পৌঁছালাম একটি আবাসিক বাজারে। জায়গাটি ইয়াসিন মামার হোটেল নামেও খুব সুপরিচিত। ইয়াসিন মামার হোটেল থেকে আমরা সকালের নাস্তা হিসেবে ডিম খিচুড়ি খাই। এরপর যাত্রা শুরু করি আলীকদম সুড়ঙ্গের দিকে। যাওয়ার পথে একটি কথা বলে রাখা ভালো যে আমাদের এই সম্পূর্ণ ট্যুরটি ছিল বিটিজি গ্রুপের সাথে। ব্রিজের ওই পার আমাদেরকে অটো নামিয়ে দিয়েছে। এই সামান্য কিছু পথ আমাদের হেঁটে যেতে হবে, কারণ এই পথ দিয়ে গাড়ি যাওয়া আসা করতে পারে না। আর এখান থেকে আমরা যাওয়ার আগে আখের রস খেয়ে নেই, একদম অথেন্টিক, এর মধ্যে কোনো ভেজাল বা পানি নাই। স্বাদ খুব টেস্টি ছিল। এটা হচ্ছে আলীর গুহার একদম ফ্রন্ট ভিউ। এখানে আসলে আপনারা একটা এরকম ব্যানার দেখতে পাবেন। আর এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িটা বেয়ে আপনাদেরকে কিছুটা নিচে নামতে হবে। আলীর সুড়ঙ্গ দেখতে হলে এভাবে খালি পায়ে আপনাদেরকে অনেকটা পথ ভিতরের দিকে হেঁটে যেতে হবে। সুড়ঙ্গ যাওয়ার পথের এই দৃশ্য আপনাদের দেখতে কেমন লাগতেছে সকলে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। সিঁড়ি থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 5 মিনিট। এখানকার পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা থাকে, আবহাওয়াটাও বেশ ঠান্ডা। বাইরের ওয়েদার অনেক গরম ছিল, বাট ভিতরে তুলনামূলক অনেক ঠান্ডা ছিল। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And দেখতে দেখতে আমরা 3 রাস্তার মুখে চলে আসি। এখানে আমার ডান পাশে হচ্ছে প্রথম গুহা ও বাম পাশে দ্বিতীয় গুহা। প্রথমে আমরা যাব হচ্ছে ডান দিকে, অর্থাৎ প্রথম গুহায়।
প্রথম গুহা দেখতে হলে এইভাবে আপনাদেরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা খুব রিস্ক, যেহেতু এটা ভেজা ছিল, কারণ আমার আগে এখানে অনেকেই উঠেছে। এই যে এটা হচ্ছে প্রথম গুহা, আর এটা হচ্ছে দ্বিতীয়। প্রথমটার অনুভূতি খুবই মজার ছিল, আপনারা তো দেখলেনই। তবে এটার প্রথম গুহা থেকে দ্বিতীয় গুহার দূরত্ব ততটা বেশি নয়। কিছুক্ষণ হাঁটার পরে আমরা দ্বিতীয় গুহায় চলে আসি। আমাদের ঘোরাঘুরি শেষ করে ঠিক ব্যাক চলে আসলাম যেখানে আমরা জুতা রেখেছিলাম। মারাত্মক, দেখার মতো। আপনাদের এখানে জুতার জন্য কত টাকা দিতে হবে? ভরপুর লেভেলে। এই যে জুতাগুলো দেখা, এটা কি প্রতি শুক্রবারই বসেন? জি ভাই। আর এই শুক্রবার ছাড়া বাকি যে 6 দিন, ওই দিনে ধরেন একটু টুরিস্টরা একটু কম আসে, এজন্য কম আসে, মানে শুক্রবারই বেশি আসে। শুক্রবার ছাড়া যদি মানুষ আসে তাহলে কি এদিকে মানুষজন কম থাকে? হ্যাঁ, মানুষজন কম থাকে। আর শুক্রবার ছাড়াও যদি কেউ আসে তাহলে তখনও জুতা রাখার ব্যবস্থা। দেখেন এই পিচি কি সুন্দর ছবি তুলেছে, ছবিটা দেখাও তো। এই যে মারাত্মক ছবি, এই আমাদের হিরো, অভিজ্ঞতা আছে যে এই যে হিরো এই যে। থ্যাংক ইউ ভাই। আমাদের আলী সুড়ঙ্গ ঘোরা শেষ, যদিও আমরা সম্পূর্ণটি কভার করতে পারিনি। এখন আমরা ঠিক আবার আগের জায়গায় চলে এসেছি। ইয়াসিন মামার হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুপুর 3টার দিকে আমরা রওনা হই মারাংতং পাহাড় চূড়ার উদ্দেশ্যে। আজ আমরা রাতে এইখানে ক্যাম্পিং করব। এই পাহাড়টি অবস্থিত বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে। সমতল ভূমি থেকে এই পাহাড়ের উচ্চতা 1640 ফুট। আমরা হেঁটে যাচ্ছি। হেঁটে যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। বাইক দিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে জনপ্রতি 150 থেকে 200 টাকার প্রয়োজন হবে। এই যে রোদ, এই প্রচণ্ড রোদে আমাদেরকে এইভাবেই উপরে উঠতে হবে। পাহাড়ে উঠতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, সেই সাথে কি সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বাইক দিয়ে উঠলে মনে হয় না এরকম জায়গায় জায়গায় থামতে পারতাম বা আর এই দৃশ্য দেখতে পারতাম। পাহাড়ে ওঠার পথে কিছু ছোট ভাইদের সাথে পরিচয় হলো। এরা বলতেছিল যে ভাইয়া আমাদের একটা ফুটেজ নেন। আর তোমার ইমাম হোসেন মুসলিম? সবাই মুসলিম? যাক, গুড। কিভাবে আসবেন এখানে? রাজধানী ঢাকা হতে সরাসরি আলীকদম 2টি বাস আসা যাওয়া করে, হানিফ ও শ্যামলী। আলীকদম বাস স্ট্যান্ড পৌঁছার আগেই আবাসিক নামক জায়গায় আপনাকে নেমে যেতে হবে। সেখান থেকে কাউকে জিজ্ঞেস করলেই মারাংতং যাবার পথ দেখিয়ে দিবে। ত্রিপুরা, মারমা, মুরং সহ বেশ কিছু আদিবাসীর বসবাস এই পাহাড়ে। পাহাড়ে ওঠার পথে দেখলাম একটি গাছের নিচে কিছু লোক দাঁড়াই আছে। সেখানে যেয়ে দেখলাম এক পিচ্চিকে ওঠানো হয়েছে আম পাড়ার জন্য।
আমরা আসলে ভাবেও নাই যে পাহাড়ে ওঠার পথে এভাবে আম খেতে পারবো, তাও আবার গাছ পাকা আম গাছ থেকে পেড়ে। সাধারণ কালার, মানে আমের শুরুতে, সিজনের শুরুতে কি পাকা আম, মানে কালার ভাই বলতে হবে ভাই, ঠিক না ভাই? দেখার মতো কালার। অনেকক্ষণ হাঁটার পর আমরা পাহাড়ের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। আর কিছুক্ষণ হাঁটলেই হয়তো উঠে যাব মারাংতং পাহাড়ের চূড়ায়। ঠিক এইখানটায় কিছুক্ষণ আগে একটি বাইক পড়ে গিয়েছিল। এত রিস্ক থাকা সত্ত্বেও কিভাবে মানুষ বাইকে উপরে ওঠে? ষোলোশো 40 ফিট উপরে উঠে এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে আমাদের ক্লান্তি ও কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। বারবিকিউ কার্যক্রম চলতেছে, সবকিছু রেডি করা হচ্ছে, কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন। সূর্য উদয় দেখার জন্য আমরা ভোর 4:30টায় ঘুম থেকে উঠে যাই। এখন বাজে প্রায় 4:50। ভোরের দৃশ্য ছিল খুবই মনোমুগ্ধকর, খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। আর নিচে দেখা যাচ্ছে মাতামুহুরী নদী। সূর্যের দেখা মিলল 5:26। আমরা আমাদের ভিডিওটি আজ এইখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।